সাবধানে নামেন, কারণ এটা খুব বিপজ্জনক। হ্যাঁ, দরকার নেই। ও, অনেক কষ্ট করে। আপনি আমার অফিসে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আমার অফিস কোথায় জানেন? কোথায় বলেন না? ওই বরুণ বাবুরে চেনেন, বরুণ সাহা? হ্যাঁ, ওই ঘাট ওনার ওইখানে গিয়ে বলবেন যে এখানে দোতলায় আমি একটু যাবো, ঠিক আছে? আমাকে আসতে বলছে। ওই ঘাটের ধারে। হ্যাঁ, কবেন যে অনলাইন যে মিনিস্ট্রি আছে ওখানে আমি আচ্ছা, যাবো, আমি ঠিক আর আছে? বইটা নাম কই দিই। হ্যাঁ হ্যাঁ, হিরক আমার নাম, ঠিক আছে? ভালো। তা আপনি এখন করেন, সরান, ঠিক আছে? এখানে চাকরি করেন নাকি? আমার বাড়ি এখানে, আমার এখানে আমার নিজেরই অফিস আছে, ঠিক আছে? আমাদের একটা থাকি অফিস ঢুকিনি আরো না। এখন ওই যে কাজ, এই কাজ করতে পারবে কিনা দেখতে হবে, ঠিক আছে? বিয়ে পড়া বিয়ে পড়া আচ্ছা, এখানেই থাকে? এখানে বাড়তি আছে। ও, তা পাঠাই দিয়েন, ঠিক আছে? তারপরে দেখি আলাপ করে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখছেন কি সুন্দর জিনিস, এটা রেখে দিলে কঠিন পারবে। হুম, ওজনও আছে, বড় তো। বন্ধুরা আপনারা দেখেন, এটা আতা ফল। আমাদের এক আঙ্কেল, অনেক বয়স্ক, উনি অনেক কষ্ট করে এটা পেরে দিয়েছেন। এবং আমার আরেক দাদা, উনি এটা নিয়ে যাচ্ছে। দাদা, যদি একটু দেখাইতেন এটা কত সুন্দর ফল, কারণ অনেকেই এই ফলটা দেখে নাই। এইটাকে লোকাল ভাষায় আতা বলে, আমি জানি না আপনাদের এলাকায় এটাকে কি নামে বলা হয়। হ্যাঁ, এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু, খেতে খুবই মজা। আপনারা যারা কখনো খান নাই, একবার হলেও আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদের একটা লিচু বাগান দেখাচ্ছি, লিচু গাছ, অনেক লিচু হয়েছে। লিচুর সময় এখান থেকে প্রচুর লিচু পাওয়া যাবে। এখন আস্তে আস্তে করে, অনেক প্রচুর গরম পড়ে গেছে, আমরা আর বেশি সময় এখানে থাকবো না। আমরা আস্তে আস্তে করে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। সে পর্যন্ত বন্ধুরা আপনারা যারা যারা এই ভিডিও দেখতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ এই ভিডিও দেখতে পারে এবং তারা দেখে এইটাকে উপভোগ করতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব রোদের ভিতরেও আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, যেন আপনারা দেখে একটু আনন্দ পান, আনন্দ উপভোগ করেন। কারণ বাংলাদেশটা এত সুন্দর একটা দেশ, এটা আপনারা যারা গ্রামগঞ্জে না আসছেন, না দেখেছেন, তারা উপলব্ধি করতে পারবেন না। এখানে আসলে মানসিক প্রশান্তি পাওয়া যায় এবং আমরা জানি মন ভালো থাকলে আমাদের দেহ ভালো থাকে। তাই অবশ্যই আপনারা অন্তত চেষ্টা করেন বছরে 1-2 বার গ্রামগঞ্জে আসতে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এখানে প্রচুর হনুমান ছিল কিছু সময় আগে, এখন কোনো হনুমান দেখতেছি না, সব হয়তো খাবারের খোঁজে গেছে।